আল্লাহর রহমতে কালিহাতির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন, এই বোনটাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে কি করলাম না করলাম সব কিছু আছে, তা জানতে হলে ভিডিওটি দেখতে হবে। Hello everyone, welcome to my all page and my YouTube channel and my Facebook profile. Please follow all page and subscribe my YouTube channel. Thank you. মধুপুরের থেকে বের হওয়ার পথে অনেক বড় কলা বাগান। ইনশাআল্লাহ একদিন হচ্ছে আনারস বাগানে যাব। আর আমার অনেক পছন্দের আরেকটা ফুল হচ্ছে কৃষ্ণচূড়া। এই সময়টাতে কিন্তু অনেক কৃষ্ণচূড়া ফুল দেখা যায়। তো এই মাত্রই দেখলাম, বাট হচ্ছে আমি শ্যুটটা নিতে পারিনি। আর বাইরের তো প্রচণ্ড বাতাসের একটা শব্দ আছেই। তো আমি যেহেতু পরে ভয়েস ওভার দেবো না, আমি এখনই সব কিছু বলে দিচ্ছি, একটু কষ্ট করে আপনারা দেখবেন। আর ভিডিওটা বেশি একটা লং করবো না, শর্ট ভিডিও করার ট্রাই করব। কারণ হচ্ছে যে সবার আসলে এতটা ধৈর্য নেই যে এত লং ভিডিও দেখার। তো যাই হোক, তারপরেও চেষ্টা করব যেটুক না হলেই না। তো এলাঙ্গা যাইতে আরও হচ্ছে 33 কিলোমিটার, হয়তো আপনারা চোখে পড়বে জিনিসটা। তো সবাই সাথে থাকেন, একটার পর একটা। এটা হচ্ছে মধুপুরই আছে এখন পর্যন্ত, মধুপুর পার হয়নি। ইনশাল্লাহ সামনে গিয়ে আবারও আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। সাথে কাছাকাছি রিজার্ভ করছি, বাসায় যাওয়া যাবো না। ওনাদের ওই নিয়ে আগে যাইতে হবে, উনি আবার ঢাকা চলে যাবো। তো উনি যার বাসা যাইতেছি সে ঢাকা চলে যাবো, বুঝতে পারছো? উনি তো পুলিশের চাকরি করে। ওদের তিনজন দিয়ে আমি এখন যাইতেছি ওই যে মরিচিয়া পাহাড়, লস্করপুর। এই তো ঘাটাল পার হয়ে কালীহাটির রাস্তায় আমরা যাচ্ছি। যত সামনে থেকে আগাচ্ছি তত বেশি আমার নানা, আমার নানু, আমার ছোটবেলা অনেক স্মৃতি মনে পড়ছে। বড্ড বেশি আমার নানুকে আমি মিস করছি। এই যে কালীহাটি আর 7 কিলোমিটার আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমার ছোটবেলার অনেক স্মৃতি, আমার মায়ের ছোট থেকে বড় হয়েছে আমার এই কালীহাটিতে। আমার নানু বাসার আসলে অনেক স্মৃতি। আমার নানু বাসার অনেক ব্লগ অলরেডি আমি আমার চ্যানেলে দিয়েছি, ইনশাল্লাহ আবারও দিব। বাট আগের মতো আমার নানুর বাসা নাই। আগে যেরকম একটা রাজবাড়ি ছিল সেরকম নাই, অনেক কিছু ভেঙে ফেলেছে। দিন যাচ্ছে সব কিছুই ভেঙে আপডেট করতেছে। বাট আমি বিশেষ করে আমার মামাকে রিকোয়েস্ট করব যে আমার নানু যে রুম ঘুমাইতো ওই রুমটা রেখে বাকি সবগুলো রুম তোমরা সংস্কার করো। কারণ এটা তো ব্রিটিশ আমলের, হ্যাঁ, ব্রিটিশ আমলের হচ্ছে ব্রাহ্মশাসন বাজার। এটা ব্রিটিশ আমলের আমলে আমার নানা এই রাজবাড়িটা কিনেছিল। আসলে এগুলি বলতে গেলে অনেকটাই ইমোশনাল হয়ে যায়। এই রাস্তাতে অনেক স্মৃতি আমার বাবার সাথে আমার বাইকে ঘোরা, আমার মামার সাথে আমার বাইকে ঘোরা, মানে অনেক স্মৃতি এই রোডগুলোতে আছে। তো যাই হোক, সবাই ফুল ভিডিওটার সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের সকল মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমার পরিবারের সকলকে সকল বদনজর থেকে হেফাজত দান করুক। আমি বড্ড বেশি ভয় পাই এই বদনজরকে। সবাই যাতে আমরা অনেক ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, সবাই মাশাআল্লাহ বলবেন। আর কালীহাটিতে এই যে অটো রাইস মিলগুলো অনেক বেশি, হ্যাঁ, অনেক বেশি। এই জিনিসগুলো অনেক বেশি মিস করি। যত সামনের দিকে যাচ্ছি ততই মনে হচ্ছে আমার হার্টবিট আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে পপুলার এগুলো আমার অনেক পরিচিত। নজুবাগ সেতু, এই সেতুটাও আমার অনেক পরিচিত। তো আসলে দেখানো শেষ হবে না। যাই হোক, সাথে থাকেন। কালীহাটি বাস স্ট্যান্ডটা আমি আবারও দেখাবো। আর আজকে সারাদিনের যে ব্লগটা, এটা মনে হয় না একটা ব্লগে আমি শেষ করতে পারবো, 2-3টা পার্ট হবে ইনশাল্লাহ। প্রত্যেকটা জিনিস আমি আপনাদের সাথে তুলে ধরার ট্রাই করবো, কম হোক বেশি হোক চেষ্টা করবো সব কিছু দেখানোর জন্য। তো সাথেই থাকবেন। এই তো দেখতে হামিদপুর বাজার চলে আসছি। হ্যাঁ, আরো সামনে আছে দেখো হামিদপুর বাজার। এখানে হচ্ছে কি বলবো, এখানে স্মৃতি বলে আসলে শেষ করা যাবে না। ঠিক আছে, অনেক স্মৃতি আমার।
এখানে হচ্ছে অনেক অনেক স্মৃতি। এইখানে সপ্তাহে মনে হয় মেবি ছোটোবেলার কথা এখন আসলেই মনে নাই, দুই একবার সপ্তাহে মনে 2 দিন মনে হয় এখানে হচ্ছে বাজার বসে, হামিদপুরের হাট। হ্যাঁ, এখানে অনেক কিছু পাওয়া যায়। এই তো অবশেষে আমি ক্যামেরায় বন্দি করতে পেরেছি আমার প্রিয় কৃষ্ণচূড়া। অনেক পছন্দ করি এই কৃষ্ণচূড়া। এই হচ্ছে আমাদের বাজার। আর হচ্ছে এই যে সেতুটা দেখতে পাচ্ছেন, এই সেতুর দিকে হচ্ছে অনেক কিছু দেখা যায়, অনেক অনেক। আগে নদী আর নদী নাই, রাতে তাকা ওইদিকে, এদিকে তাকাইলেই আমার নানির বাসার নদী ওই পর্যন্ত দেখতে দেখা যায় না। তো এই যে এই মাটির খেলনাগুলো আমরা হামিদপুর থেকে এখান থেকে নিতাম, ঠিক আছে, এখান থেকে নিয়ে নিয়ে খেলতাম। আর আমার নানা তো অন্যরকম ছিল, যদি বলতাম যে এটা কিনবো সে এক ঝাঁকা কিনে দিত, কখনো একটা দুইটা কখনোই কিনে দিত। সেম আমার নানি, সেম আমার মা এখনো। এই যে খেজুরের গাছে খেজুর, ওয়াও, এই দৃশ্যগুলো আসলে এই জায়গাতে অনেক অনেক। এই যে আরেকটা হচ্ছে এই যে রাধি কলেজ দেখো, কলেজ কালিতে কলেজ দেখো। এই হচ্ছে বাস স্ট্যান্ড, কালিতে বাস স্ট্যান্ড। না আমি তো চলে আসলাম, হাই হাই। এখানে আমার অনেক স্মৃতি, অনেক অনেক স্মৃতি। এই তো আমরা আমি কিন্তু কালিয়াতিতে চলে আসছি। রাজি ফার্স্ট টাইম আমাদের কালিয়াতিতে আসছে। এই তো এই তো নিমন্ত্রণ মিষ্টি দোকান, এটাই এখান থেকে না গরি গোশ কুন্ডা, ওটা তো টাঙ্গালে গরি গোশ। যাই হোক, এই যে নিমন্ত্রণে তুমি নেও তোমার মতো। নিমন্ত্রণে এসে আমার খুবই যায় এই যে মিষ্টির দোকান। এই যে আমরা রাধি যেহেতু ফার্স্ট টাইম আসছে, অবশ্যই রাধির জন্য একটা হচ্ছে মিষ্টি তো খাওয়াতেই হবে। এই হচ্ছে এখানে আসলে ছোটোবেলার কথা মনে হয়। রাধি এই দোকানটা থেকে আমি স্কুলের ভ্যানে যখন যাইতাম, দাঁড়াইতাম, ভ্যানালা কাকা হচ্ছে আমাদের, আমি বলতাম যে যাও পরোটা নিয়ে আসো, আর এন থেকে মিষ্টি নেয়, পলিথিনের মধ্যে মিষ্টি দিত, আর পরোটা দিত, আমি কিছু স্কুলে পড়তাম, এন থেকে নিয়ে যাইতাম। তো এই ছোটোবেলার অনেক স্মৃতি আসলে এই জায়গায় এসে মনে পড়তেছে। যাই হোক, এই হচ্ছে কালীহাতি মিষ্টি, কত মিষ্টি কত মিষ্টি। সবাই সাথে থাকেন ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের প্রিয় কালীহাতি। এখন এখান থেকে হচ্ছে আমাদের প্রজেক্টে যাব, দেন যদি সময় পাই খালামনির সাথে দেখা করব। এই জিনিসগুলো ছোট থেকে দেখতেছি সেম এমনই, হ্যাঁ, এগুলো সব ঠিক আছে। আর কালিয়াতি যারা হচ্ছে জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাবেন অবশ্যই বিনিময়ে আসবেন। এখানকার মিষ্টি কিন্তু অনেক ভালো। এদিকে যেতে হয় বল্লার রোড, এদিকে হচ্ছে ঢাকা টাঙ্গাইলের রোড, ঠিক আছে। এই যে রাজবাংলা, এটা হচ্ছে কালিয়াতি বাস স্ট্যান্ড, আর এদিকে হচ্ছে সব কিছু। ফার্স্ট টাইম রাধু আসছে, রাধু। তো এই তো এই টমটমে আমরা এখন যাব। আমি তো ওই কালিয়াতি বাস স্ট্যান্ড থেকে আমরা হচ্ছে ছোট মিনি টমটমের কথা বলে, হ্যাঁ, মিনি টমটমের কথা বলে আমরা ঢাকা টাঙ্গাইলের রোডও সামনের দিকে বললাম। আমরা হচ্ছে এই যে বল্লার যে রোডটা আছে এদিক দিয়ে যাবো আমাদের প্রজেক্টে, ঠিক আছে, আমাদের কাজে। এই হচ্ছে আমাদের পাম্পা। আর হচ্ছে আমি যখন দেখি তখন মনে হয় যে আমাকে অনেক ভালো লাগে, এই ইয়ারে আছে। তো এই তো আমি হাতের মুখে একটু পানি দিয়ে নিচ্ছি, মিষ্টি নেওয়া হলো বিনিময় থেকে। মিষ্টি অনেক ভালো। যারা কালিয়াতিতে জামালপুর থেকে আসবেন বা স্থান থেকে আসবেন অবশ্যই 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 নিমন্ত্রণে আসবেন। পারফেক্ট আছে, ঠিক আছে, লবণ লবণ, মিষ্টি মিষ্টি, হালকা একটু টক টক, ভালো লাগবে।